गुड मर्निंग बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी तोमरा सबाई भालो आछो। तो आमी सकाल सकाल समस्त काज सेरे स्नान करे चले एसेछि रान्नाय। आमार पुजोर समस्तटाई आमार हये गेछे दिए आमी चले एसेछि रान्नाय। तो देखो आमी भात बसिए दिएछि आर ओदिके आमी कड़ाइओ बसिए दिएछि। तो भात आमार प्राय हये एसेছে। भातटा आमी नामिए फेलबो। भात आमार हये गेছে। আর এদিকে দেখো আমি ভাত উবুর দিয়ে দিয়েছি। ভাত আমি উবুর দিয়ে দিয়েছি আর কড়াইও আমি বসিয়ে দিয়েছি। তো আমি আজকে কি রান্না করব বলো তো। আজকে করব কালকে রাতে আমি তোমরা দেখেছো কালকে রাতে আমি শিম মূলো তারপরে কফির ডাঁটা ফুলকপির ডাঁটা আমি কেটে রেখেছিলাম। ওগুলো না আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর ওর মধ্যে দেব আলু আর বেগুন আর কাঁচা লঙ্কা, সেটা আবার আমি আলাদা করে দেখো কেটে রেখে দিয়েছি। আর এদিকে করব ফুলকপি আলু শিম আর 3টে টমেটো এই দিয়ে করব তোমার মাছ, তেলাপিয়া মাছটা করব। আর ফুলকপির ডাঁটি দিয়ে যে চচ্চড়িটা ওটা কিন্তু আমি ডাঁটাগুলো শিমটা আর তোমার যে শিম ডাঁটা আর মূলো ওটা আমি না সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে যে আমি প্রেশারে কড়াইতে সেদ্ধ করে নিয়ে সময় লাগবে, প্রেশারে 2টো সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়েছে। কফির ডাঁটা তো একটু শক্ত তাই আমি একটু প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি। ওর মধ্যে কী ফোড়ন দিয়েছি বলো তো। ওর মধ্যে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তোমার ওই যে আলু আর বেগুন দিয়ে বেশ সুন্দর করে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করেছি। লবণ দিয়েছি তার কারণ এতে আমার না যে সেদ্ধ করে নিয়েছি এতে আমার লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই ওই বেগুন আর আলুটা ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়ে তারপরে ভেজেছি। এই জিনিসটা কিন্তু আমরা ভীষণ ভালো খাই। এগুলো কিন্তু খুব ঝামেলার রান্না কিন্তু খেতে দারুণ স্বাদ। তোমরা কে কেমন খাও জানি না। তোমরা যদি কেউ খেয়ে থাকো আর না খেয়ে থাকো তবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এতে কিন্তু আমি তেমন কিছুই দেব না, তবে এই জিনিসটা করতে গেলে না একটু ধনেপাতাটা বেশি লাগে, একটু ধনেপাতা বেশি লাগে। তো আমি তো ধনেপাতা নিয়েই নিয়েছি। আর এতে লবণ হলুদ এই দেবো আর ভালো করে মানে কষে জল আমি এক ফোঁটাও জল দেবো না। এটা আমি ঢাকা দিয়ে রাখবো একটুখানি। আর সেদ্ধ তো কড়াই আছে। আর মিষ্টিটা আমি এখনই দিয়ে দিলাম, কেন বলো তো মিষ্টিটা দিলে না মানে পুরো সবজিটার মধ্যে না পুরো মিষ্টিটা ঢুকে যাবে, এই কারণে মিষ্টিটা দিলাম। নামানোর আগে মিষ্টি দিলে কি হয় বলো তো, সবজির ভেতরে মিষ্টিটা ঢোকে না, কিন্তু এই যে আমি সাতলানোর সময় মিষ্টিটা দিলাম সবের ভেতরে মিষ্টিটা তোমার ঢুকে যাবে। এখন আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাস কমানো থাকবে। দেখো এদিকে রাস্তায় সবজি এসেছে, আবার ডাকাডাকি করছে, তাই আমি আবার রাস্তায় চলে যাচ্ছি সবজির ওখানে, দেখি ওখানে কি আছে। তো দেখছি যে তোমাদের দাদাকে না আমি বাজারে পাঠিয়েছিলাম, ও আবার এনার কাছ থেকে এই বেগুন এনেছিল। আমার বেগুন ছিল না, যে আমি যে সবজিটা যে রান্না করছি বেগুন ছিল না, তোমাদেরও বেগুন এনার কাছ দিয়ে এনেছে। আর আমি শুধু একটু ধনেপাতা নিয়ে চলে এসেছি। তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি করে নিয়েছি। আর ওটা রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে ওই সবজিটা খেতে। তোমাদের দাদা আমি মানে ভীষণ ভালো খাই, আমার ছেলে আমরা 3জনে ওটা খুব ভালো খাই। কথায় আছে জানো তো 10 তরকারি লাগে না, জুত মতো যদি 1 তরকারি হয় ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কথাটা কি ঠিক বললাম? তো আরেকটা কথা বলি তোমাদের, তোমরা ভিডিও দেখছো, কালকের ভিডিওটা আমি দেখলাম, তোমরা দেখেছো 70 জনের ওপরে ভিডিওটা দেখেছো, কিন্তু তোমরা 70টা লাইকও আমার হয়নি, কমেন্টও আমার হয়নি। তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে দিও, আর কমেন্ট যদি নাও করো তাহলে একটা করে অন্তত লাইক করে দিও সবাই। তোমাদের কাছে এইটুকু আশা তো আমি করতেই পারি, তোমরা এইভাবে আমার পাশে থাকবে। ভিডিও তো তোমরা দেখছো, দেখে আমার পাশে আছো, একটা করে কমেন্ট আর লাইক করে দিও গো, তাহলে আমার ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওটা দেখছো, সেটা আমি জানতেও পারবো যে কে কে দেখছো ভিডিওটা। তাই তোমাদের বলছি প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করে দিও। তো দেখো আমার তো ওদিকে মাছ বসিয়ে দিয়েছি, মাছ বসানো আর এদিকে ভাত নিয়ে বসে গেছি। ওই দেখো তোমাদের দাদা কিন্তু চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে। তো চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে আর আমি না ভাত বেড়েছি, কিন্তু আমি একটু পরে খাবো ভাবলাম যে মাছটা বসিয়ে নিই তারপরে। এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, খিদে আমার প্রচণ্ডই পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। তোমাদের দাদা বলছিল যে খেয়ে নাও তারপরে করো, কিন্তু ভাবলাম ধুর মাছটা বসিয়ে নিই, মাছটা হতে থাকবে এর মধ্যে আমি খেয়ে নেবো।
বলে আমি মাছ বসিয়ে দিচ্ছি। তো দেখো আমি শিম, আলু, ফুলকপি দিয়ে মাছটা করব। এটাতেও ধনেপাতা দেবো। শীতকালে কিন্তু এইভাবে জ্যান্ত মাছের ঝোল খেতেও কিন্তু দারুণ লাগে। এই শীতকালে আমাদের এরকম চলতে থাকবে। শীতকালে এরকম জ্যান্ত মাছ, ফুলকপি, আলু, শিম। আর ফুলকপি, মূলো এগুলো কিন্তু প্রচণ্ড গ্যাস হয়। সবাই বলে যে এগুলো খেলে খুব গ্যাস হয়। অনেকে কিন্তু এই কারণে খায়ও না, জানো। ফুলকপি, মূলো এগুলো অনেকে খেতে চায় না গ্যাসের জন্য। কিন্তু এই ফুলকপি, মূলো সারা শীত আমি খাবো, কারণ আমার ভীষণ ভালো লাগে। খুব ভালো খায়, আমার ছেলেও ভালো খায়, আমিও ভালো খাই, আর আমরা খাবোই, তাতে যা হয় হবে। আমরা সবাই খাবো। তবে ওলকপিটা এখনও পাইনি, দেখছি না বাজারে। তো দেখলে হয়তো উঠেছে, আমার চোখে পড়েনি। ওলকপি যেটা বলে, যেটা অনেকে শালগম বলে, ওটা আমি ভীষণ ভালো খাই, কিন্তু ওই জিনিসটা আমার ঘরে কেউ খায় না। আমার ছেলেও খায় না, তোমাদের দাদাও খায় না, ওটা শুধু আমি খাই। তো দেখো মাছে আমি কি মশলা দিয়েছি দেখেছো। মাছে আমি দিয়েছি তোমার টমেটো দিয়েছি 2টো, আর তোমার টমেটো, হলুদ, আর এদিকে দেখো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, সব তো কৌটো খুলে নিয়েই বসেছি। ওই একটু করে মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি কষে নেব ভালো করে। আর ওই বাটা মশলা যে আদা আর আমার তোমার কাঁচা লঙ্কা বাটা থাকে, ওটাও একটু দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে কষে নেবো। দেখো অনেকটা কষেছি, অনেকটা কিন্তু আমার মজে গেছে, দেখেছো, মজে কমে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে তোমার ঢাকা দিয়ে দেবো। আর মাছটা না আমি এখন দেবো না, মাছটা ঝোলটা একটু ফুটে আসুক, তারপর আমি মাছটা দিয়ে দেবো। তো দেখো আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি ভাত নিয়ে বসে গেছি। তোমাদের তো আগেই বললাম আমার ভীষণ খিদে পেয়েছে, সত্যিই খুব খিদে পেয়েছে। তো আমিও চচ্চড়ি নিয়ে বসে গেছি, আর একটু খাচ্ছি। আচার, পাঁচমিশালি আচার নিয়েছিলাম, তোমাদের এর আগে ভিডিওতে দিয়েছি যে আমি পাঁচমিশালি আচার নিয়েছি। তো সেই পাঁচমিশালি আচারটা দিয়ে আগে খেয়ে নিচ্ছি। গরম ভাতে পাঁচমিশালি আচার দিয়ে দারুণ লাগে। আবার ওই আচারের একটা লঙ্কাও আমি নিয়েছি। দিয়েও তোমাদের দাদাও কিন্তু চচ্চড়ি দিয়ে খেয়েছে, ও কিন্তু পাঁচমিশালি আচার নিয়েছিল, ও আচার দিয়ে খেয়েছে। তো ভাতটা খেয়ে নিয়ে তারপর আমি মাছের ঝোলটা নামাবো। মাছের ঝোল বসিয়ে দিয়ে খাচ্ছি, ভাবলাম ঝোলটা হতে থাক আর আমি এদিকে খেয়ে নিই। তো দেখো তোমরা হয়তো ভাববে দিদি একেবারে গোগ্রাসে খাচ্ছে। সত্যি গো, গোগ্রাসে খাচ্ছি। আমার খুব খিদে পেয়েছে, এর জন্য আমি গোগ্রাসেই খাচ্ছি বেশি বেশি করে, বুঝেছো। তাও চলো খেয়ে নিয়ে মাছের ঝোলটা আগে নামাই, তাড়াতাড়ি করে তো খেতে হবে, মাছের ঝোল নামাতে হবে। তো দেখো আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বাসন কোসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি বাসন উপুড় দিয়ে দিয়েছি। আমার এদিকের কাজ হয়ে গেছে। আর এদিকে ওই যে আমাদের পাড়ায় যে বজরংবলীর পুজো হচ্ছে না, সেখানে আবার একটু যাচ্ছি। কি করতে যাচ্ছি, একটু অবশ্যই ভিডিও করতে যাচ্ছি, আর ঠাকুর প্রণামও করতে যাচ্ছি। সঙ্গে যাচ্ছে আমার দাদার মেয়ে আর পাশের বাড়ি চন্দনা বৌদির মেয়ে, এদের দুজনকে নিয়েই আমি যাচ্ছি, যে চল যাব। আর এই যে তোমাদের বজরংবলী মন্দিরের যে ভিডিওটা আমি এখন দিচ্ছি না, এটা কিন্তু রাতের ভিডিও। এটা যে আগের দিন প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে তখন এই ভিডিওটা করেছি, ঠিক আছে। এইটা তখনকারই ভিডিওটা তোমাদের আমি দেখিয়ে দিলাম একটু প্যান্ডেলে যাবার আগে। আর আমি তো এখন যাচ্ছি, দিনের বেলায় যাচ্ছি। আর এটা হচ্ছে আগের দিনে যে প্যান্ডেল কমপ্লিট হয়েছে, ওরা যে সুন্দর করে যে সাজিয়েছে মন্দিরটাকে, এটা সেই ভিডিওটাই। আর এই দেখো মন্দিরের ভেতরটা, এই দেখো কত বড় বজরংবলীর ইয়ে করা, দেয়ালে ছবি লাগানো। আর নিচে তো বজরংবলী রয়েছে, আর ওপরটা দেখো কি দারুণ করে ওরা সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু। আর এই দেখো এবার আমি ওদের দুজনকে নিয়ে, দাদার মেয়েকে নিয়ে আর ওই মোহিনীকে নিয়ে চলে এসেছি মন্দিরে। এখানে এখন পুজো হচ্ছে, দেখো পুজো হয়ে গেছে, ভুল বললাম, পুজো হয়ে গেছে। আমি যখন এসেছি তখন পুজো হয়ে গেছে। আর ঠাকুরমশাই ওই যে সবার হাতে না ওই সুতো বেঁধে দিচ্ছে, কি লাল সুতো বাঁধে সবার হাতে, তো সেই সুতো বেঁধে দিচ্ছে। আর সবাই উপোস করেছে, আমি যদিও উপোস করিনি, সবাই উপোস করেছে। আর ভেতরটা দেখেছো, মানে একদম সুন্দর করে সাজিয়েছে। ভেতরে যদিও জায়গা খুব একটা নেই। আর এইদিকে দেখো রান্নার আয়োজন, যে খিচুড়ি হবে রাতে, সেই খিচুড়ির আয়োজন এখানে হচ্ছে। রান্না বসে গেছে। এখন বাজে তোমার বেলা 1:45 বাজে, 1:45 সময় আমি এসছি। তো এখানে দেখো সুন্দর বেশ গুছিয়ে নিয়ে বসেছে, রান্না বান্না হচ্ছে।
তো সেখান থেকে এসে আমি লাইভে এসেছিলাম, ওখান থেকে এসে লাইভ করে উঠেছি, উঠে এখন বিকেল, তা আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তোমাদের দাদাকে যেন মাঝে মাঝে বলি তুমি তো একটু ভিডিওটা করতে পারো, তারে আমার স্ট্যান্ডে লাগাতে হয় না সব সময় ফোনটা, কিছুতেই করবে না জানো তো, কিছুতেই ফোনটা ধরবে না, যে ধরলে একটু কি হয় কিছুতে, তাই আজকে অনেক করে বলেছি, তাই ওই ফোনটা ধরেছে ভিডিও করছে, আজকে আমি স্ট্যান্ডে লাগাইনি গো ফোনটা। তো দেখো আমি ভাত নিয়ে বসে গেছি এসে, এখন কিন্তু বিকেল, আমি ভাত খেতে বসেছি। আর মাছের ঝোলটা তো হয়েছে তোমাদের দেখাইনি, এই দেখো মাছের ঝোল আমি করেছিলাম, যে এখন তো অনেকটাই শেষ হয়ে গেছে, সবাই খেয়েছি। তো চলো আমি খেয়ে নিই। তো এই দেখো এই যে বিরিয়ানি, এটা হচ্ছে বিরিয়ানি আমাদের বৌদি দিয়েছে, তো বিরিয়ানি দিয়েছে, এক গামলাই দিয়েছিল, তো এখান থেকে ছেলে খেয়েছে, আমি খেয়েছি, তোমাদের দাদা খেয়েছে, তাই অতটা কমে গেছে বিরিয়ানিটা আবার। তো চলো ভাতটা খেয়ে নিই। তো ভাত খেয়েছি, খেয়ে এখন যে আমি খাচ্ছি, এখন কিন্তু অনেক রাত, এখন হচ্ছে গিয়ে রাত বাজে তোমার 9:30, 9:30 বাজে। তো আমি কি খাচ্ছি, এখন খাচ্ছি খিচুড়ি আর তরকারি, ওই বজরংবলীর মন্দিরে যে খিচুড়ি হয়েছিল সেখানে আমি আবার গেছিলাম, সেখান থেকে খিচুড়ি তরকারি নিয়ে এসেছি, তো সেটা খাচ্ছি। তো খেতে খেতে দেখি ছেলেও ঘরে ঢুকে গেছে, ছেলেও চলে এসেছে। তো খিচুড়িটা সত্যিই দারুণ হয়েছে, তরকারিটাও দারুণ হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে চলে আসব। তো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।